2019 সাল থেকে বাংলাদেশে হুট করে কমে যায় হীরার আমদানি, কিন্তু কমেনি কেনাবেচা। কিভাবে? সেই রহস্যের অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে আসে দুটি তথ্য। এক, স্বর্ণের মতো শুল্ক ফাঁকি দিতে চোরাই পথে ভারত থেকে হীরা আসছে। দুই, আসল হীরার নামে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পরীক্ষাগারে তৈরি নকল হীরা। হীরার মতো দেখতে মোজানাইট কিংবা জিরকান পাথরও বিক্রি হচ্ছে আসল হীরার নামেই। সারা বিশ্বে কম দামে নকল হীরা বিক্রি হয়, বেড়েছে ল্যাবে তৈরি হীরার চাহিদা। কিন্তু যখন নকল হীরাকে আসল বলে বিক্রি করা হয়, তখনই হয় প্রতারণা। জেনে নেওয়া যাক আসল ও নকল হীরার পার্থক্য। আসল হীরা প্রচণ্ড চাপ ও তাপে কয়লা থেকে প্রাকৃতিকভাবে হীরা তৈরি হয়। বিজ্ঞানীদের ধারণা, মাটির প্রায় 150 কিলোমিটার নিচে তৈরি হীরা পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়ায় ভূপৃষ্ঠের কাছে চলে আসে। প্রচণ্ড তাপ ও চাপেও নষ্ট হয় না হীরা। অন্য কোনো বস্তু দিয়ে এর ওপর আঁচড়ও কাটা যায় না। কিউবিক জিরকোনিয়া নকল হীরার উপকরণগুলির মধ্যে সবচেয়ে প্রচলিত জিরকোনিয়াম অক্সাইড। বিভিন্ন রং ও আকারের কিউবিক জিরকোনিয়ামকে কাট ও পলিশ করার পর নির্ধারণ করা হয় এর গুণমান। আসল হীরার সঙ্গে উচ্চমানের জিরকোনিয়ামের পার্থক্য ধরা বেশ কঠিন। ময়জানাইট এই পাথরটিও অনেকটা হীরার মতো ঝকঝকে দেখতে, তবে এটি কার্বনের পরিবর্তে সিলিকন কার্বাইড থেকে তৈরি। ময়জানাইট হীরার চেয়ে নরম, আর এতে সহজেই ঘষার দাগ ফেলা যায়। কাঁচ সীসা গ্লাস বা ক্রিস্টালের মতো উচ্চমানের কাঁচ দিয়ে তৈরি হয় নকল হীরা। এতে আলোর প্রতিফলন অনেক বেশি হয়, দেখতে ঝকঝকে হয় এবং আসল হীরার চেয়ে কম টেকসই হয়। সিনথেটিক ডায়মন্ড ল্যাবে তৈরি এই হীরাও কার্বন দিয়ে তৈরি। বৈদ্যুতিক চুল্লিতে গ্রাফাইটের ওপর প্রচণ্ড তাপ ও চাপ প্রয়োগ করা হয়। অনুঘটক হিসেবে থাকে লোহা। ঠান্ডা হওয়ার পর অ্যাসিডের সাহায্যে লোহা গলিয়ে কৃত্রিম হীরা বের করে আনা হয়। এসব হীরা দেখতে একেবারে খনিতে পাওয়া হীরার মতোই। আরও অনেক উপকরণ দিয়েই তৈরি হয় নকল হীরা। এখন কারো মনে প্রশ্ন আসতেই পারে, শখ করে কেনা ডায়মন্ডটি আসল নাকি নকল? সেক্ষেত্রে বাসায় বসেই কিছু পরীক্ষা চালিয়ে নিশ্চিত হতে পারেন। পানি দিয়ে পরীক্ষা। একটা কাচের গ্লাসে অর্ধেকের বেশি পানি নিন। হীরার টুকরোটি পানিতে ছেড়ে দিন। যদি হীরা আসল হয় তাহলে ডুবে যাবে, আর নকল হলে তা পানিতে ভেসে উঠবে। তবে হীরার টুকরোর সাথে ধাতব খণ্ড থাকলে তার ভারে এমনিতেই ডুবে যাবে, ফলে কাজ হবে না এই পরীক্ষায়। নিঃশ্বাস দিয়ে পরীক্ষা। পাথরটিতে মুখের গরম বাতাস দিন। যদি ঝাপসা ভাব দ্রুত চলে যায় তাহলে তা নকল হীরা, আর আসল হীরা খুব দ্রুত পরিষ্কার হবে না। শিরীষ কাগজ দিয়ে ঘষা। হীরা বিশ্বের সবচেয়ে কঠিন বস্তু হওয়ায় কোনো কিছু দিয়ে ঘষেই এতে দাগ ফেলা যায় না। কিন্তু যদি নকল হয় তবে শিরীষ কাগজ দিয়ে ঘষলেই এতে দাগ পড়বে। প্রতিফলন। হীরা যেভাবে আলো ধরে রাখতে পারে তা কাঁচ বা জিরকোনিয়াম করতে পারে না। একটি আসল হীরা যদি পত্রিকার ওপর রাখা হয় তবে এর ভেতর দিয়ে পত্রিকার লেখা দেখা যাবে না, কিন্তু নকল হীরার মধ্যে লেখার অক্ষর দেখা যেতে পারে। আলোর প্রতিফলন। হীরাতে আলো ফেললে এর ভেতরে ধূসর ও ছাই রঙের আলোর ছটা দেখা যায়, আর বাইরের দিকে প্রতিফলিত হবে রংধনুর রং, যাকে বলা হয় ফায়ার। কিন্তু নকল হীরার ভেতরেই রংধনুর রং দেখতে পাওয়া যায়।